আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা দেখব নতুন একটি বিষয়, সেটি হচ্ছে FLN। এই বিষয়টি সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এটি মূলত শিক্ষার্থীদেরকে যাচাই করার জন্য একটি পন্থা। FLN এর পুরনো মিনিং যদি আমরা খুঁজতে যাই, সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অর্থাৎ মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। শিক্ষার্থী, বিশেষ করে প্রাথমিক শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে, তাদের এই ভাষা জ্ঞান থাকবে এবং সংখ্যা জ্ঞান থাকবে, এটি যাচাই করার জন্য একটি পন্থা। আপনারা জানেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে তিনটি শ্রেণীর, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই তিনটি শ্রেণীর উপরে মূলত মূল্যায়ন করা হবে। এই লক্ষ্যে সারা বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে যাচাই করা হবে তাদের শিক্ষার্থীদেরকে মূলত। তো চলুন এই বিষয়গুলো কি আমরা সে সম্পর্কে একটু জেনে নেই। আমরা একটি মূল্যায়ন টুলস, নমুনা মূল্যায়ন টুলসের মাধ্যমে বিষয়টি দেখব। শুরুতেই বাংলা বিষয়ের একটি মূল্যায়ন টুলস আমরা একটু লক্ষ্য করে দেখি। একটি বাংলা বিষয়ের একটি মূল্যায়ন টুলস, FLN দক্ষতা যাচাই, জুন 2026। তৃতীয় শ্রেণী, আমরা যে তিনটি শ্রেণী যাচাইয়ের জন্য নেওয়া হয়েছে সেটি হচ্ছে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী। এর মধ্যে থেকে তৃতীয় শ্রেণীতে শুধুমাত্র বাংলা বিষয়, চতুর্থ শ্রেণীতে গণিত বিষয় এবং পঞ্চম শ্রেণীতে ইংরেজি বিষয় যাচাই করা হবে। মূলত শিক্ষার্থীরা পড়তে পারছে কিনা বাংলা এবং ইংরেজি এই দুই বিষয়ের উপরে তাদেরকে যাচাই করা হবে এবং গণিত বিষয়ে তাদের প্রাথমিক যে 4 প্রক্রিয়া রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এ বিষয়ে তাদের মৌলিক জ্ঞান রয়েছে কিনা সেটি যাচাই করা হবে। তো আমরা আজকের ভিডিওতে এই তিনটি বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের মূল্যায়ন টুলসগুলো নিয়ে আলোচনা করব। প্রাথমিকভাবে যে মূল্যায়ন টুলসটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শুরুতেই রয়েছে এলোমেলো করে কিছু বর্ণ দেয়া। এগুলো শিক্ষার্থীরা পড়তে পারছে কিনা সেটি মূলত যাচাই করা হচ্ছে। তো এখানে তার আগে একটি নির্দেশনা আমাদের স্পষ্ট করে বুঝতে হবে, সেটি হচ্ছে শিক্ষার্থীকে নিচের অংশগুলো ক্রমান্বয়ে দেখিয়ে পড়তে বলুন। যে স্থানে শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে ব্যর্থ হবে, ঠিক তার আগের স্তরকে তার দক্ষতার স্তর হিসেবে নির্ধারণ করুন। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি এক্ষেত্রে 1 নম্বর টুলস পড়তে পারে, 2 নম্বর টুলসে গিয়ে যদি সে আটকে যায়, সেক্ষেত্রে আমরা ধরে নেব শিক্ষার্থী শুধুমাত্র 1 নম্বর টুলসের উপযোগী হয়েছে। এভাবে আমরা একে একে এখানে মোট আমাদের 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপে মূল্যায়ন করা হবে। শিক্ষার্থী যে স্তরে আটকে যাবে বা পার হতে পারবে না, তার পূর্ববর্তী স্তরকে ধরা হবে যে সে এই স্তরের জন্য পারদর্শী। তো চলুন প্রথম স্তর থেকে আমরা একটু দেখে নিই বিষয়গুলো। শুরুতেই টুলসে 1-এ রয়েছে এলোমেলো কিছু বর্ণ, ব্যঞ্জন বর্ণের কিছু বর্ণ দেওয়া রয়েছে এখানে। সে এগুলো পড়তে পারছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। টুলস 2-এ রয়েছে শব্দ পড়া। এখানে যে শব্দগুলো রয়েছে শিক্ষার্থী পড়তে পারছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। আপনারা শিক্ষার্থীদেরকে এই শব্দগুলো সঠিকভাবে পড়ানোর অভ্যাস করতে পারেন, এর মাধ্যমে যাচাই করে নিতে পারেন তারা আসলে কোন পর্যায়ে রয়েছে। তৃতীয় যে টুলসটি রয়েছে সেখানে রয়েছে বাক্য পড়া। এখানে রয়েছে প্রথমেই 1 থেকে 3 পর্যন্ত 3টি বাক্য, এগুলো পড়তে পারছে কিনা। টুলস 4-এ রয়েছে অনুচ্ছেদ পড়া এবং এখান থেকে তাকে মূলত বোধগম্যতা যাচাই করা হবে। এই অনুচ্ছেদটি রয়েছে, অনুচ্ছেদটি পড়ার পরে সে বুঝে এখানে যে 2টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন দুটির হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিবে এবং চূড়ান্ত মূল্যায়নে সেই শিক্ষার্থী কোন স্তরে রয়েছে সেই স্তরটি মূলত আপনি চিহ্নিত করে দিবেন। আগেই বলেছি, যদি শিক্ষার্থী প্রথম টুলসটি পেরে যায়, দ্বিতীয় টুলসে আটকে যায়, সেক্ষেত্রে তাকে ধরে নিতে হবে যে সে প্রথম টুলসের উপযোগী। অর্থাৎ প্রথমে রয়েছে তার অক্ষর পরিচিতি নেই। যদি প্রথম স্তরে সে পার করতে না পারে, সেক্ষেত্রে আমরা অক্ষর পরিচিতি নেই এটি আমরা মার্ক করে দেব। অক্ষর যদি পড়তে না পারে, সেক্ষেত্রে সে শব্দ তো পড়তেই পারবে না, বাক্য পড়তে পারবে না, এটি স্বাভাবিক। এভাবে বাংলা বিষয়ে যাচাই করা হবে। সবশেষে যাচাইকারীর নাম এবং স্বাক্ষর
এটি রয়েছে মূলত আমাদের যে বাংলা বিষয়ের মূল্যায়ন টুলস রয়েছে সেটি। এর পরবর্তীতে আমরা চলে যাব ইংরেজি বিষয়ে। অনেকটা একই ক্যাটাগরি রয়েছে এখানেও। শুরুতে স্কুল নেম, স্টুডেন্ট নেম, রোল, ডেট। প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু এভাবে আমরা এক এক যাচাই করে নেব। এখানে ইনস্ট্রাকশনস রয়েছে, আস্ক দ্য স্টুডেন্ট টু রিড ইজ সেকশন অ্যালাউড, ডিটারমাইন দ্যাট হাইয়েস্ট লেভেল অ্যাট হুইচ দ্য স্টুডেন্ট রিডস ফ্লুয়েন্সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস দ্য মিনিং। এখানেও বাংলার মতো শিক্ষার্থী যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো উচ্চস্বরে পড়বে। এখানে নির্দেশনা রয়েছে, আস্ক দ্য স্টুডেন্ট টু রিড দ্য ফলোয়িং লেটার্স। এখানে সে লেটারগুলো পড়বে। দ্বিতীয় টুলসে রয়েছে কিছু শব্দগুলো শিক্ষার্থী পড়তে পারছে কিনা সেটি যাচাই করা হবে। তৃতীয়ত টুলস 3তে রয়েছে সেন্টেন্স রিডিং। এক্ষেত্রে কয়েকটি সেন্টেন্স রয়েছে, সহজ কিছু বাক্য রয়েছে এখানে, এই বাক্যগুলো শিক্ষার্থী পড়তে পারছে কিনা। যেমন 1 নম্বরে রয়েছে, মাই নেম ইজ রহিম, আই গো টু স্কুল এভরি ডে। 2 নম্বরে, দ্য বার্ডস আর সিঙ্গিং ইন দ্য ট্রি। 3 নম্বরে, মাই মাদার কুকস রাইস অ্যান্ড ভেজিটেবলস। এগুলো পড়তে পারছে কিনা শিক্ষার্থী। এবং চতুর্থ যে টুলসটি রয়েছে সেটি মূলত একটি প্যাসেজ রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন। এর মাধ্যমে শিক্ষার্থীর বোধগম্যতা যাচাই করা হচ্ছে এবং শিক্ষার্থীর ফ্লুয়েন্সি যাচাই করা হচ্ছে। সবশেষে এখানে প্রশ্নগুলো রয়েছে টেক্সটের ভিতর থেকে। মূলত এখানে 2টি প্রশ্ন রয়েছে, ইয়েস অর নো এর মাধ্যমে শিক্ষার্থী অ্যান্সার করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থী কোন লেভেলে রয়েছে সেই লেভেল এখানে আপনাকে বাছাই করে দিতে হবে। বাংলা বিষয় যখন দেখিয়েছি তখনও কিন্তু আমরা বলেছিলাম যে শিক্ষার্থী যদি প্রথম লেভেল পার হয়ে যায়, দ্বিতীয় লেভেল পার হতে না পারে, সেক্ষেত্রে শিক্ষার্থীকে আমরা ধরে নেব প্রথম লেভেলের উপযোগী। সেই অনুসারে এখানে আমরা টিকমার্ক করে রেখে দেবো যে এই শিক্ষার্থী আমাদের এই অবস্থায় রয়েছে। এটি কিন্তু বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছে তিনি যাচাই করবেন সকল ক্লাস, এবং তিনি যাচাই করে এই ফর্মটি রেখে দিবেন। পরবর্তীতে যখন পরিদর্শনকারী চলে আসবেন তিনি এই ফর্মটি দেখতে চাইবেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর অগ্রগতি তিনি এখান থেকে যাচাই করতে পারবেন। তো যাই হোক, আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটিতে আমরা চলে যাই, অর্থাৎ গণিত বিষয়। এখানে পরীক্ষকের জন্য নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীকে প্রতিটি অংশ নিজ খাতায় সমাধান করতে বলুন। প্রয়োজনে মুখে মুখে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করে যাচাই করা যেতে পারে। তো এখানে শুরুতেই শিক্ষার্থীর নাম, রোল নম্বর, তারিখ, বিদ্যালয়ের নাম এগুলো লিখতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি পেজ প্রয়োজন পড়বে এবং সমাধানগুলো শিক্ষার্থী চাইলে এখানে করতে পারে কিংবা শিক্ষার্থী আলাদা উত্তরপত্র ব্যবহার করতে পারে। এখানে টুলস 1-এ রয়েছে সাধারণ কিছু যোগ। শিক্ষার্থী পাশাপাশি যোগ পাচ্ছে কিনা সেটি যাচাই করা হচ্ছে এখানে। দ্বিতীয় টুলস রয়েছে বিয়োগ, পাশাপাশি বিয়োগ রয়েছে এখানে। তৃতীয়ত গুণ রয়েছে এবং চতুর্থত ভাগ রয়েছে। এবং সর্বশেষে যেটি রয়েছে বাস্তব প্রয়োগ। এখানে একটি লিখিত অঙ্ক বা গণিতের সমাধান করতে বলা হয়েছে। যেমন মামুনের কাছে 45টি আম আছে, সে তার 9 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চায়, প্রত্যেকে কতটি আম পাবে। এটি সমাধান করে শিক্ষার্থী এখানে উত্তর লিখবে। অর্থাৎ উপরে আমরা যে 4 প্রক্রিয়া যাচাই করেছি তাকে সে বোধগম্যতার কোন স্তরে রয়েছে সেটি মূলত বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এই প্রশ্নটির অ্যান্সার করতে পারবে। সবশেষে শিক্ষার্থী কোন স্তরে রয়েছে তার জন্য চূড়ান্ত মূল্যায়ন করবেন এবং যিনি যাচাই করছেন অবশ্যই প্রাথমিকভাবে প্রধান শিক্ষক যাচাই করবেন শিক্ষার্থীর পারদর্শিতার স্তর। তিনি যাচাই করার পরে এখানে তার নাম এবং স্বাক্ষর করবেন। তো এভাবে এটি চলমান থাকবে মূলত এই প্রক্রিয়াটি। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এ সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা প্রয়োজন পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।